হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী শোনানোর আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা প্রত্যেকেই জানো যে আমি আগের ভিডিওতে তোমাদের প্রত্যেককেই বলেছি যে আমি এতদিন পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে অমৃতবাণী তোমাদের শোনাতাম সেটি ছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রী শ্রী কথামৃত থেকে। তো সেই শ্রী শ্রী কথামৃত থেকে আমি তোমাদেরকে বলতাম, সেটা ছিল প্রথম খণ্ড। কিন্তু এখন থেকে যে চ্যাপ্টার থেকে বলবো, অর্থাৎ সেটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণীর কথা, শ্রী শ্রী ঠাকুর কথামৃতর দ্বিতীয় ভাগ থেকে। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো শুরু করা যাক। ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন। নরেন্দ্র: আজকাল ছোকরার কি রকম দেখছেন? মাস্টার বলছে, মন্দ নয়, তবে ধর্ম উপদেশ কিছু হয় না। নরেন্দ্র বলছেন, আমি জানি, আমি নিজে যা দেখেছি তাতে বোধ হয় সে অধপাত যাচ্ছে। বার্ডসাই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো এ সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি কুস্থানেও যায়। মাস্টার বলছেন, যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই, শুনি নাই। নরেন্দ্র বলছেন, আপনি বোধ হয় তত মিশতেন না। এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে, কখন আলাপ করেছে কে জানে। মাস্টার বলছেন, কি আশ্চর্য। নরেন্দ্র বলছেন, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকেরা এ সব বিষয় দেখেন তো ভালো হয়। এইরূপ কথাবার্তা চলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বললেন, কি গো, তোমাদের কি কথা হচ্ছে? নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল। ছেলেদের চরিত্র ভালো থাকে না। ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত নয়। নরেন্দ্রের বয়স তখন 19 কি 20, মাস্টারের বয়স 27 কি 28। মাস্টার অপ্রস্তুত। নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ। নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন। আনন্দে হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে, এই গানটি একবার গানা। নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে, চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদয়, ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রসময় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়, স্বর্গের দুয়ার খুলি, আনন্দ লহরী তুলি, নববিধান বসন্ত সমীরণ বয়, ফুটে তাহে মন্দ মন্দ লীলা রস প্রেমগন্ধ, ঘ্রাণে যোগী বৃন্দ যোগানন্দে মত্ত হয় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। ভব সিন্ধু জলে বিধান কমলে, আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল ভক্ত অলিকুল, পিয়ে সুধা তার মাঝে। দেখো দেখো মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন, পদতলে দলে দলে সাধুগণ, নাচে গায় তারা হইরে মগন, কিবা অপরূপ আহা মরি মরি, জুড়াইল প্রাণ দর্শন করি, প্রেমদাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই
মায়ের জয়। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নৃত্য করিতেছেন। ভক্তেরাও তাহাকে বেরিয়া নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন। হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন। ঠাকুর সেখানে গিয়া বসিলেন। মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞেস করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? ভক্ত, একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। এই জগৎ জলে জল, অনন্ত জলরাশি, কয়েকখানা নৌকা ভাসিতেছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়টি লোক জাহাজে উঠেছি। এমন সময় সে অকুল সমুদ্রের ওপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নাই, জলের নিচে বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ভবানীপুর যাচ্ছি। আমি বললাম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে। ভক্ত বললেন, ব্রাহ্মণটি বললেন, আমার এখন তাড়াতাড়ি, তোমার নামতে দেরি, এখন আসি। এই পথ দেখে রাখো, তুমি পার হয়ে এসো। ঠাকুর বলছেন, আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র লও। রাত 11টা হইয়াছে। নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। নিদ্রা ভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখনো গঙ্গা দর্শন, কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম, কখনো বা মধুর স্বরে নাম কীর্তন, কখনো বলিতেছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত, ভগবান। গীতার উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন, ত্যাগী, 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 ত্যাগী। কখনো বা তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাঁখ ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্প উদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবৎ বাজিতেছে। নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতঃকীর্তন সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন। নরেন্দ্র, পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম। ঠাকুর বলছেন, হাঁ, তারা কাল এসেছিল। তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি দেখি। ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন। নরেন্দ্রের সাধনার কথা তুলিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলছেন, ভক্তিই সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র বলছেন, আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধনতন্ত্রে আছে? ঠাকুর বলছেন, ওসব ভালো পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীর ভাবের সাধন, দাসী ভাবের সাধন, আর মাতৃভাবের সাধন আমার মাতৃভাব। দাসী ভাবও ভালো, বীর ভাবের সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নমো নারায়ণ। ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়, তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন, একজন পরিচয় পেয়ে বললেন,
তুমি নারায়ণের কাছ থেকে আসছো? তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম তিনি সূচের ভিতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করছেন। একজন বললে, তার আর আশ্চর্য কি, তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে, তুমি কখনো সেখানে যাও নাই? বেলা প্রায় 9টা। ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন কোন্নগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ 1 আগস্ট, কলকাতায় যাচ্ছ, কে জানে বাবু। এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন। নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও, বটতলায় ধ্যান করোগে। আসন দেব? নরেন্দ্র ও তার কয়টি ব্রাহ্ম পঞ্চবটী মূলে ধ্যান করিতেছেন। বেলা প্রায় 10:30। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত। মাস্টারও আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি বলছেন, ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। ওপর ওপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন। ডুব দেরে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও, কুল কুণ্ডলিনীর কূলে। জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শান্তি রূপা মুক্ত ফলে। তুমি ভক্তি করে কুড়াই পাবি, শিবম যুক্তি মন চাইলে। কামাদি 6 কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। রতন মাণিক্য কত পড়ে আছে সেই জলে। রামপ্রসাদ বলে ঝম্প দিলে, মিলবে রতন ফলে ফলে। নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটীর চাতল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিলেন, ডুব দিলে কুমির ধরতে পারো, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোবে না। পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনিই বস্তু আর সব অবস্তু। এর নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। বক্তৃতা লেকচার তারপর ইচ্ছে হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদ পদ বলে ডাকত। গ্রামে একটি পোড়া মন্দির ছিল। ভিতরে ঠাকুর বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে। মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেল। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভো ভো করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা করছে কেউ। সন্ধ্যার পর আরতি হচ্ছে। গ্রামের লোকেরা মনে করলো হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বারে আস্তে আস্তে খুলে দিল। পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে,
মন্দির তোর নাহিক মাধব, পদ শাঁখ ফুঁকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভো ভো করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 যম চামচিকে একাদশ ইন্দ্রিয়, 5 ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায়, তাহলে লোকশিক্ষা দিতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।